আমরা ভাবি রান্না ব্যাপারটা ভীষণ কঠিন, তা কিন্তু একেবারেই নয়। যদি উপকরণগুলো একটু এদিক ওদিক করে দেওয়া হয় না, দেখবেন সুস্বাদু একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। আজকে আমি আপনার সঙ্গে আবারও একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব। আমি তো মাঝে মধ্যেই আপনার সঙ্গে নানান রকম রেসিপি শেয়ার করি। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এর আগের রেসিপিগুলো যেমন ভালো লেগেছে, দেখবেন এটাও খুব ভালো লাগবে। দেখে নেওয়া যাক তাহলে আজকের ভিডিওটি। পোলাওয়ের জন্য সবার প্রথমে আমাদের চালটাকে ধুয়ে নিতে হবে। আর পোলাও মানেই গোবিন্দভোগ চাল দিয়ে হলেই বেশি ভালো হয়, সেই জন্য আমি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যদি আপনারা গোবিন্দভোগ চাল না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাসমতি চাল বা দেরাদুন রাইস ব্যবহার করতে পারেন। কিন্তু পোলাও বানানোর ক্ষেত্রে যে চালটার কথা চোখ বন্ধ করে সবার আগে আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। ছোট ছোট সুগন্ধি গোবিন্দভোগ চালের পোলাও সত্যিই অসাধারণ স্বাদের হয়। চালটাকে আমি খুব ভালো করে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। আর গোবিন্দভোগ চাল তো ভীষণ নরম, তাই জল দিয়ে ভিজিয়ে রাখবার একেবারেই প্রয়োজন নেই। ভালো করে ধুয়ে নিয়ে বড় স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে এক্সট্রা জলটাকে ছড়িয়ে নিতে হবে, আর এতেই চাল একদম সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে। আমরা বানাচ্ছি আমসত্ত্বের পোলাও, তার জন্য আমাদের ব্যবহার করতে হবে আমসত্ত্ব। আমি আমসত্ত্বটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় টুকরো করে কাটবার কিন্তু একদম প্রয়োজন নেই। দেখুন, আমি এরকম ছোট সাইজের চৌকো টুকরো করে আমসত্ত্বটা কেটে নিয়েছি। এবারে পোলাওটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। এটা কিন্তু আমার ঘরে তৈরি করা ঘি, যার স্বাদ এবং গন্ধ একেবারে অতুলনীয়। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব 2টো ছোট সাইজের দারচিনি, তার মধ্যে অল্প একটু জয়িত্রী, 4টে লবঙ্গ, আর অবশ্যই দিতে হবে ছোট এলাচ। ছোট এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে নিয়ে তারপর ফোড়ন দেবেন, তা না হলে কিন্তু যখন ছোট এলাচটা গরম হয়ে যাবে তখন ফাটতে শুরু করবে। 3টে ছোট এলাচ এখানে দিলাম। তারপরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে অল্প ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু চাল ভাজবার দরকার নেই, তাহলে আবার চাল ভেঙে যায়। মিনিট 4-5 সময় ধরে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে আমি জল দিয়ে দেবো। এখানে কিন্তু গরম জলের ব্যবহার করছি। 1 কাপ চাল নিয়েছি, সেক্ষেত্রে 2 কাপ জলের প্রয়োজন, কিন্তু আমি সবসময় একটু জলের পরিমাণটা কম ব্যবহার করি, মানে 1 কাপ আর 3.25 কাপ জল ব্যবহার করি। 2 কাপের থেকে একটু কম জল ব্যবহার করি। জলটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর কিন্তু আমাদের পোলাওয়ের চাল একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তবে একটু ভিজে ভিজে ভাব আছে। আর সেই অবস্থাতেই আমসত্ত্বর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমসত্ত্বর টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। সবসময় পোলাওতে চেষ্টা করবেন গুঁড়ো চিনি ব্যবহার করবার। 4 চা চামচ গুঁড়ো চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা যার যার স্বাদ মতন ব্যবহার করবেন। গুঁড়ো চিনিটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি 2 টেবিল চামচ গরম জলের মধ্যে একটু কেসার বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম। 2 পিন জাফরান ভিজিয়ে রেখেছিলাম। সেই জাফরান ভেজানো জলটা আমি অল্প অল্প করে উপর থেকে দিয়ে দিলাম। এতে ভীষণ সুন্দর একটা গন্ধ হবে, আর রংটাও হালকা হলুদ হলুদ হবে, দেখতে ভারী ভালো লাগে। চেষ্টা করবেন আপনারা এই আমসত্ত্বর পোলাও বানাতে গেলে জাফরান ব্যবহার করতে। জাফরানটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। 5 মিনিট পর এবারে ঢাকাটাকে খুলে দেখে নিচ্ছি আমাদের ঝরঝরে আমসত্ত্বর পোলাও কিন্তু তৈরি। ওপর থেকে একটু বেদানা বা ডালিম বা পমগ্রানেট ছড়িয়ে দিলাম, এতে আরও কালারফুল দেখতে লাগছে। আশা করি আমার আজকের এই আমসত্ত্বর পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। যে কোনো পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনে যারা আপনারা
নিরামিষ খাবার দাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এরকমভাবে আমসত্ত্বর পোলাও বানিয়ে খাবেন, দেখবেন অপূর্ব লাগবে। কয়েকদিন আগেই তো আমি আপনাদের সঙ্গে নিরামিষ আলুর দম এবং নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করেছি। ওই আলুর দম এবং পনিরের সাথে কিন্তু এই আমসত্ত্বর পোলাও খেতে অসম্ভব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলো তো? দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততোধিক সুন্দর হবে। সামনেই তো আসছে জন্মাষ্টমী, রক্ষাবন্ধন, তারপরে গণপতি বাপ্পার পুজো। আপনারা যে কোনো পুজোর অনুষ্ঠানে কিন্তু এই রেসিপিটা অবশ্যই নিরামিষ কোনো উপকরণের সাথে বানাতে পারেন। পনিরের কোনো রেসিপি বানাতে পারেন, পোলাওয়ের সাথে আবার আলুর দমও রাখতে পারেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। এমন নয় যে পুজোর দিনে বানাতে হবে, অন্য যে কোনো দিনেও কিন্তু আপনারা বানাতে পারেন। আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে জানাতে একেবারে ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।